আপনার কাছে কি আমি নিজে এখানে শুনেছি, বলুন। আপনি শুনেছেন, আপনার কথা আপনি বলবেন। এবং আমিও বলে দেবো, একজন গভর্নমেন্ট অফিসারকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, যাতে হিয়ারিং না করতে পারে থ্রেট করা হচ্ছে। আমি প্লিজ, এই যে ভাই, প্রত্যেককে আমি বলছি, আমি হিয়ারিং বন্ধ করে দিচ্ছি। আমাকে প্রচন্ডভাবে থ্রেট করা হচ্ছে, একজন গভর্নমেন্ট অফিসারকে ভীষণভাবে থ্রেট করা হচ্ছে। আমি পুলিশকে ফোন করছি। শুনানি কেন্দ্রে ঢুকে হুমকি, কমিশনের কড়া নির্দেশ থাকার পরেও তৃণমূলের শাসানির মুখে এই আরও। জানা গেছে শুনানি চলছিল মোহনপুর পঞ্চায়েতের 210 ও 211 নম্বর বুথে। সেখানেই শেখ আরিফ নামে এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই আরও পিয়ালি বন্দ্যোপাধ্যায়কে হুমকির অভিযোগ। একটা স্যার রয়েছে পাশে, আর একটা স্যার রয়েছে পাশে। আপনি দেখুন, এই স্যার বলবে এখানে সাধারণ মানুষ অনেকে রয়েছে, এটাকে বলতে পারবে যে আমার মুখ দিয়ে কোনো ঠেট বেরিয়েছে। এই অফিসার উনি বলছে ওনাকে ঠেট করা হয়েছে। একটু তাড়াতাড়ি করুন না। আমি একটু পুলিশকে প্লিজ ইনফর্ম করব। আমাকে ভীষণভাবে থ্রেট করেছেন। ওনার কি এখানে হিয়ারিং আছে যে উনি এখানে এসেছেন? প্লিজ আপনারা বলুন। এতক্ষণ পর্যন্ত আমাদের নষ্ট হচ্ছে, আমি লাইভ করেছি, দেখেন লাইভে আছে সবাই। শাসক দলের পাল্টা দাবি, ওই তৃণমূল কর্মীর ভাই শেখ সজীব রোমানিয়ায় থাকেন। শুনানি কেন্দ্রে আসতে না পারায় তৃণমূল কর্মীর কিছু সময় চান এই আরোর কাছে। তখনই এই আরোর বিরুদ্ধে দুর্ব্যবহার করার পাশাপাশি শেখ সজীবকে বাংলাদেশি বলেন বলে অভিযোগ। হুমকির অভিযোগ অস্বীকার করেছেন মোহনপুর পঞ্চায়েত প্রধান। 1-2 তারিখের মধ্যেই আমার ভাই চলে আসবে। তা যদি পসিবল হয়, নেক্সট কোনো একটা হিয়ারিং এর ডেট যদি করা হয়, সে সশরীরে উপস্থিত হতে পারবে এবং ডকুমেন্টস আপনার সামনে সাবমিট করতে পারবে। কিন্তু উনি ওনার টেম্পার হারিয়ে এমন একটি ওখানে বাতাবরণ তৈরি করে, বলে তোমার ভাই কি বাংলাদেশে থাকে, কি এখানে আসতে পারবে না। মানে যে কোনো কাউকে বাংলাদেশি একটা চিহ্নিত করবার যে একটা প্রয়াস আমরা আগেও দেখেছি, সেরকমই একটা প্রয়াস আমরা সেদিনকে স্কুলের মধ্যে দেখতে পারলাম। দেখুন, আমরা জানি নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, ঠিক আছে, এর মধ্যে এখনো অনেক বৈধ নাগরিকের নাম কেটে দেওয়ার একটা অভিসন্ধি চলছে। হয়তো আমরা আশা করছি হয়তো তেমনই কোনো পরিকল্পনা একটা চলছে এটা। তাই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এদিকে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক অফিসে দেখা গেল ভোগান্তির ছবি। কোথাও এসআইআর এর হিয়ারিং কেন্দ্রে এসেছেন 1 মাসের শিশু কন্যা সহ মা, তেমনই দেখা গেল বিশেষভাবে সক্ষম 70 বছর বয়সী এক প্রৌঢ়ও এসেছেন শুনানির ডাকে। 8 মাস এই তো এই বিডি অফিসে। কেন তো ডাক পড়েছে, ওই জন্য এসেছি ছোট বাচ্চা নিয়ে, কষ্ট করে বলেছে আসতে হবে। আমাদের 2-3 দিন হলো ভাসুরটা মানে জলের নিখোঁজ হয়ে গেছে, তবুও আমাদের আসতে হলো। 2002 লিস্টে নাম নাই বাবার, তার জন্য আসতে হয়েছে। হ্যাঁ, হিয়ারিং এর জন্য। হ্যাঁ, এখন ডাক পড়েছে হিয়ারিং এ। ছোট বাচ্চালে কি করব ঠান্ডার দিনে। মানুষের হয়রানি নিয়ে কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে শাসক শিবির। যেভাবে এসআইআর ফর্মগুলো বাড়িতে বাড়িতে বিলি করা হয়েছে, সেভাবে এবার তো কিছু লোকের নাম হিয়ারিংয়ের জন্য এসেছে, তাই তো? তো কিছু লোকের যখন নাম হিয়ারিং এসেছে, তো এই কিছু লোকের বাড়িতে গিয়ে কি হিয়ারিং করাটা সম্ভব ছিল না? এই বাচ্চাদেরকে এই শীতকালের মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে, মায়েরা আসছে, দিদিরা আসছে, অনেক বৃদ্ধ মানুষ আসছে, এবং তাদের কি ফল্ট, কি তাদের নাম মিসম্যাচ আছে। এই মিসম্যাচটা কী কারণে হয়েছে? মিসম্যাচটা কি আমরা নিজেরাই করেছি নাকি সাধারণ ভোটারটা কি নিজে টাইপ করে মিসম্যাচ করেছে? সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে এসআইআর নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি। শান্তনু সাহা ও শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।